জুলাই আন্দোলনের স্মৃতি ও বিভিন্ন স্মারক দেখতে ছুটির দিনে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড় করেছেন দর্শনার্থীরা। সাপ্তাহিক ছুটির দিন শনিবার জাদুঘর দেখতে পরিবার পরিজন নিয়ে আসেন সাধারণ মানুষ। সবাই যদি দেখতে পারে আসলে বুঝতে পারবে যে স্বৈরাচার কি করে গেছে বিগত দিনগুলোতে। এই প্রথম আলাম, আসি খুব ভালো লাগছে। আজকে এই স্মৃতি জাদুঘরে এসে আমার অনেক ভালো লাগছে। কখনো ভাবি না এইটা আসতে পারবো আমি। জাদুঘরের ভেতরে প্রবেশ করে দর্শনার্থীরা ঘুরে ঘুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, আন্দোলনের নানা নিদর্শন, আলোকচিত্র ও ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করেন। আমাদের জেন জিদের অবদানকে স্মরণ করার জন্য এই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা জীবনে মনে করিনি যে এই গণভবনে ঢুকতে পারবো, দেখতে পারবো। জুলাই জাদুঘর না হইলে সাধারণ মানুষ জানতো না যে এই গণভবন আসলে কী ছিল, বাংলাদেশে 17 বছর কী হয়েছে এবং কতটুকু জুলুম নিপীড়ন সাধারণ মানুষের উপরে ছিল, মানুষ কতটা বন্দী ছিল। ওই দিন আমরা এগুলো দেখছি রিয়েলি, আজকে এটা ভিতরে আসছে আর কি। ভাঙ্গাচোরা ছিল, আশেপাশে ভাঙ্গা ছিল এবং এইগুলো আশেপাশে পড়ে ছিল, আমরা ভয়ে ভিতরে ঢুকতে পারি না। আজকে এসে যখন দেখতেছি যে এই গণভবন আজকে এত সুন্দর করে জাদুঘর বানানো হয়েছে, আসলেই খুবই তখনের স্মৃতির কথা মনে পড়ছে যে তখন কি কষ্ট করে আমরা এই জাদুঘরটা পেয়েছি। জাদুঘরে ঘুরতে আসা দর্শনার্থীরা আন্দোলনের সময় জুলাইয়ের ঘটনাগুলোর চিত্র দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। শহীদ যে সন্তান তাদের লাশ জড়ায় কাঁদছে, ওটা এত ইমোশনাল, আমি আসলে ওই সময় আর কি কেঁদে দিতাম। I was very emotional to see all the pictures and everything. ওই দিন 5 আগস্টে আমিও আসছিলাম, তো সেদিন আমরা কল্পনা করতে পারি না এটার জন্য আমরা এই যে স্মৃতি জাদুঘর হিসাবে হবে, তা আজকে দেখে আমার মনটা মুগ্ধ হয়ে গেছে, যে ভালো লাগছে। লাল টেলিফোনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রেকর্ড করা ফোন আলাপ শোনার জন্য দর্শনার্থীদের ভিড় করতে দেখা যায়। এখানে কথা বলার মতো কোনো ভাষা নেই, চোখের পানি এখানে আসলে সবারই আসবে। এখানে শেখ হাসিনা পালানোর আগে যে ভাষণ দিয়েছিলেন সেটা টেলিফোনের মাধ্যমে দেখানো হয়েছে এখানে। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।